মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী তুলিকে হত্যা করলাম। নিজের হাতে বিষ মিশানো দুধ খাইয়েছি ওকে। অবাক করার বিষয় কি জানেন, তুলি জানতো আজ আমি ওকে খুন করব। এমনকি ও এটাও জানতো যে দুধে বিষ আছে, তারপরেও ও আমার হাত থেকে দুধটা হাসি মুখে খেয়ে নিল। দুধ খেয়ে বলল, আমি তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে তোমার চোখে একটা চুমু খাবো। আমি কিছু বলতে পারিনি। কি বলবো, শুধু ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছিলাম। ও আমার চোখে একটা চুমু দিল, তারপর আমার বুকে ঘুমিয়ে পড়লো। আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে আসলাম। এখন আমি লিখছি। কি লিখছি? জীবনে কিছু কথা লিখছি। তুলিকে খুন করার কোনো কারণ আমার কাছে নাই, কারণ তুলির মতো স্ত্রী পাওয়াটা যে কোনো পুরুষের জন্য ভাগ্যের বিষয়। যে মেয়ে তার সবটা দিয়ে তার স্বামীকে ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে সম্মান করে, নিজের সংসারটাকে মন্দির ন্যায় পূজনীয় মানে, সে মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে কি তুলির কোনো পরকীয়া ছিল? ছি, এ কথা মুখে আনাও পাপ। কারণ তুলি ছিল যথেষ্ট ধার্মিক মেয়ে। ওর পুরো পৃথিবী জুড়ে ছিলাম শুধু আমি আর আমাদের সংসার। তাহলে আমি তুলিকে মারলাম কেন? শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। তুলিকে মেরেছে কারণ আমার মা বলেছে। এখন আপনারা বলবেন, মা বলেছে বলে আমি তুলিকে মেরে কেন ফেললাম? কারণ মা তুলিকে ঘৃণা করত, আর আমি আমার মাকে খুব ভালোবাসি। মা কখনোই তুলিকে পছন্দ করতেন না। তার একমাত্র কারণ হচ্ছে তুলি অনাথ। ওর জন্ম পরিচয় ঠিক নাই। ছোটোবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। নিজের অভিজ্ঞতায় আর কঠিন প্রচেষ্টায় তুলি অনার্স কমপ্লিট করেছে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমাদের ভালোবাসাটা বাবা মা কখনোই মেনে নেয়নি, তবুও তাদের অমতে জোর করে আমি তুলিকে বিয়ে করেছি। তুলিও তাদের অমতে বিয়ে করতে চায়নি, কিন্তু আমার জেদের কাছে হার মানতে হলো। আমাদের বিয়ের পর তুলি আমাদের বাড়ির সবার খুব খেয়াল রাখতো, বিশেষ করে বাবা মায়ের। কিন্তু তবুও মা পান থেকে চুন খসলেই তুলিকে যা তা বলে গালি দিত। মাঝে মাঝে তুলিকে অবৈধ পাপও বলতো। তুলি কখনোই তাদের মুখের উপর কোনো কথা বলতো না, চুপচাপ নিজের দিকে তাকিয়ে থাকতো। ওর কষ্টটা আমি আমার ভালোবাসা দিয়ে ভোলাতে চেষ্টা করতাম। তুলিকে আমি কয়েকবার বলেছিলাম, চলো আমরা আলাদা বাসায় উঠি। কিন্তু ও বলতো, বাবা মা যতই বকা দিক তারা কিন্তু বাবা মাই। জন্মের পর থেকে তুলি কখনোই বাবা মায়ের স্নেহ ভালোবাসা পায়নি। ভেবেছিল বিয়ের পর সেটা পূরণ হবে, কিন্তু কথায় আছে না, তৃষ্ণার্ত যেখানে যায় সাগর শুকিয়ে যায়। তখন যদি তুলি আমার কথা মতো আলাদা বাসে যেতে রাজি হতো, তাহলে ওর মৃত্যু হতো না। কিছুদিন থেকে মা খুব অসুস্থ ছিলেন। তুলি মাকে খুব সেবা যত্ন করত। সেদিন মা আমায় রুমে একা ডাকলেন। আমি যাওয়ার পর মা বলল, বাবা, তোর কাছে কিছু চাইবো, দিবি? আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছা। হ্যাঁ বলো মা। আগে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে আমি যা বলবো তাই শুনবি। ঠিক আছে মা, প্রতিজ্ঞা করলাম। মাকে অদা করাটাই আমার জীবনের চরম কাল হয়ে দাঁড়ালো। তুই ওই পাপকে বিদায় কর, নয়তো মেরে ফেল। ও যতদিন থাকবে আমি মরেও শান্তি পাবো না। মাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু মা বলতে দিল না। মা বললেন, দেখ, তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস, এখন বল, তোর মা বড় না বউ? আমি কোনো কথা না বলে রুম থেকে চলে আসতে নিলাম। দেখলাম তুলি পানি হাতে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে, মানে ও সবটা শুনছে। আমি কোনো কথা না বলে রুম থেকে চলে আসলাম। সেদিন রাতে তুলি নিজ থেকে আমায় অনেক আদর করলো, ভালোবাসায় ভরিয়ে দিল আমায়, মনটাকে আমায় পরিপূর্ণ করলো ওর রাঙানো ভালোবাসায়। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আমায় বলল, তোমার জায়গায় আমি থাকলে আমি আমার মায়ের কথা মানতাম। আমি অবাক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়েছিলাম। আমার চোখ দুটো দিয়ে পানি পড়ছিল। তুলি আমার চোখের নিচে চুমু দিয়ে আমার চোখের পানিগুলোকে চুষে নিল। গত 2 দিন তুলি আমায় এত ভালোবাসা দিয়েছে যা কল্পনার বাহিরে। হয়তো এটাই ওর শেষ ভালোবাসা। আর আজ আমি তুলিকে মারলাম। তুলি এটা তো জানতো আমি তুলিকে মারবো, কিন্তু ও কি বুঝতে পারেনি যে আমি ওকে ছাড়া বাঁচবো না? ও কি ভেবেছে আমি মায়ের কথা শুনবো আর আমার ভালোবাসার মানে রাখবো না? তা কি হয়? আমি মায়ের কথায় যেমন তুলিকে মেরে ফেললাম, তেমনি তুলির ভালোবাসার মান রাখতে তুলির সাথে এক হয়ে একসাথে দুজন পরপারে পাড়ি জমাবো। জানি উপরওয়ালা আমাকে মাফ করবে না। তুলিকে খেতে দেয়া অর্ধেক পরিমাণ দুধ আমি নিজের জন্য রেখেছিলাম, সেটা মাত্র খেলাম। মাকে কিছু কথা বলার আছে। মা, তুমি মা, মায়ের স্থান কাউকে দেয়া যায় না। আল্লাহর পর মায়ের স্থান। কিন্তু মা যদি কলিজা হয়, স্ত্রী হবে হৃদয়। কলিজা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি হৃদয় ছাড়াও বাঁচতে পারে না।
দুজনই জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি তোমার কথা রাখলাম, সাথে আমার ভালোবাসার মর্যাদাও রাখলাম। মা, তোমার শেষ ইচ্ছা তো আমি পূরণ করলাম, এবার তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে মা? মা, আমাকে আর তুলিকে এক জায়গায় পাশাপাশি কবর দিও। আর হ্যাঁ মা, 3 জনের জানাজা পড়িও। 3 জন কে সেটা ভাবছো তো? আমি, তুলি আর আমাদের অনগত সন্তান। হ্যাঁ মা, তুলি সেদিন তোমায় বলেছিল না, মা আপনাদের নাতি নাতিন থাকলে কেমন হতো? সেদিন তুমি তুলিকে বলেছিলে তোর সন্তান তোর মতোই পাপ হবে। না মা, আমাদের সন্তান পাপ না, ও আমার অসজাত সন্তান, আমার রক্ত ছিল। মা, আমি জানি কাল তুমি খুব কাঁদবে, তোমার আর্তনাতে পুরো বাড়ি কেঁপে উঠবে, কিন্তু মা, তোমার সন্তান মরেছে বলে তুমি এত কষ্ট পাবে, তাহলে আমার সন্তানের জন্য আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তা কি তুমি বুঝতে পারছো? জানো মা, আজ তুলিকে মারার পর আমি বিছানার নিচ থেকে একটা কাগজ পাই, সেটা থেকে আমি জানতে পারি আমি বাবা হতে চলেছি। না বাবা হতে চলেছিলাম, রিপোর্টটা 2 দিন পুরনো। মানে তুলি জানতো বেবির কথা, বললে ওকে আমি মারতে পারবো না। মা জানো তুলি মরার সময় কি বলেছে? মায়ের খেয়াল রেখো। পাগলিটা জানতেও পারবে না যে মায়ের খেয়াল রাখার জন্য আমি থাকবো না। মা জানো, আজ শুধু 3টা মানুষের মৃত্যু হলো না, মৃত্যু হলো ভালোবাসার, বিশ্বাসের, ভরসা, স্নেহের, মমতার, মায়ের বাঁধনের আর সম্পর্কের। মা তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমার ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। যাই, তুলির পেটে একটা চুমু দিব, কারণ ততক্ষণে ওর ভিতরে থাকা আমাদের ছোট্ট সোনার হয়তো হার্টবিট বন্ধ হয়ে গেছে। তারপর তুলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব, শান্তির ঘুম। আর হ্যাঁ, আমার আর তুলির মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমরা নিজেদের ইচ্ছায় দুনিয়া ছাড়লাম। সমাপ্ত।